ফালাইছে এটা ভাইয়া মন্তব্য আচ্ছা নিষ্প্রয়োজন ভাই গত ক্লাসে একটা প্রশ্ন ছিল যে ইলাস্ট্রেটর আপনি বলছেন ইউটিউবে আছে, তো আমি ভিডিও আপনার চ্যানেলে খুঁজে পাইলাম না তো স্যার। বলতে যে আপনি কি পাল্লায় মন্তব্য আচ্ছা আমি দিয়ে করতেছেন দেবো মানে মানে আমি এত তারপরে কই জানি দিন ছিলাম ও আপনি গুগলে গিয়ে লিখবেন MCN নেটওয়ার্ক অজস্র নেটওয়ার্ক চলে আসবে ঠিক আছে অজস্র তো এই যে এই দেখেন এইটাতে চলে যায় এই একটা আছে এইটাতে চলে যায় এই একটা আছে এইটাতে চলে যায় চলে যাওয়ার পর দেখেন এদের কন্ডিশন জয়েন করার কন্ডিশন ভাই স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখা যায় তো মানে আমি জি ভাই দেখা যাচ্ছে তো। আমার তারপরে আচ্ছা দেখেন MCN নেটওয়ার্ক কিন্তু ইউটিউবেও সাজেস্ট করে ঠিক আছে এই যে মাল্টি চ্যানেল নেটওয়ার্ক এটা কিন্তু ইউটিউবও সাজেস্ট নাম সরি আপনাকে ইউটিউবও সাজেস্ট করে যে আপনারা এখানে জয়েন করতে পারেন আগস্টিন সুবিধা হ্যাঁ আগস্টিন রয় বলেন এখানে ক্লাস সম্পর্কে এই যে MCN ঠিক আছে এইটাতে কন্ডিশনটা কই দেখেন অনেক করতে করতে জোরে বলেন শুনি না ক্লাস করার ধরন আগস্টিন রয় জোরে বলেন বুঝতে পারছেন ভাই? হ্যালো ভাই, হ্যাঁ বলেন বলেন বলছিলাম যে এর আগে আমি অনেক কোর্স করছি, কিন্তু আপনার যে বোঝানোর যে ধরন সেটা একবারে ভুল, মানে একবারে ইজি ভাবে কিছুটা মানে মজার ছলে বুঝছি, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং ভাই ক্লাসটা রেকর্ড করে নিই এখান থেকে ইজিলি বোঝা যাচ্ছে। ওকে ধন্যবাদ ভাই তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। ওকে ধন্যবাদ ভাই তারপরে অনুপ ভাই বলেন ওকে ভাই আমার কাছে অনেক ভালো লাগছে, বিশেষ করে আপনার কথাগুলো অনেক শুনতে ভালো লাগছে। কন্ডিশন আচ্ছা ধন্যবাদ ভাই আতিক হাসান ভাই বলেন আতিক হাসান ভাই বলেন ভাইয়া কি আর বলবো, লোডিং ভালোই লাগছে। মন্তব্য এটা তো মন্তব্য হলো না মানে কেমনে কি বলি, মানে ভাষা নেই। ঠিক আছে ছিলাম অনেক কিছু শিখলাম। ওকে ঠিক আছে বিদ্যুৎ ভাই ভালো আছেন ভাই? যে আছে আলহামদুলিল্লাহ ক্লাস তো ভালো লাগছে, কিন্তু এখনো আমি কাজ করতে পারিনি, কারণ আমি একটু অফিসের কাজে ব্যস্ত আছি, তো অফিসে চাকরি করি, এই কারণে এখনো ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারিনি। তবে ক্লাসগুলো খুবই ভালো লাগছে, ধন্যবাদ ভাই। ওকে ধন্যবাদ তারপরে দিমান বৈরাগী দিমান বৈরাগী জি তারপরে হচ্ছে গিয়ে FHJ একটা MCN নেটওয়ার্ক আছে এটাতে জয়েন করার জন্য দেখেন অ্যাপ্লাইতে গিয়ে দেখি কি আছে ওদের কন্ডিশন নাই কামাল হোসেন ভাই কন্ডিশন এটা তো কামাল হোসেন ভাই আসসালামু আলাইকুম ভাই বলেন ক্লাস সম্পর্কে মন্তব্য বলেন আমার সম্পর্কে মন্তব্য বলেন ক্লাস সম্পর্কে মন্তব্য বলেন শুনি অ্যাকচুয়ালি আসলে আপনার এখানে যতগুলো স্টুডেন্ট আছে আমি দেখলাম, হ্যাঁ প্রত্যেকে মেবি আরো অন্যান্য অনলাইনের বিভিন্ন কোর্সের সাথে জড়িত বা বিভিন্নভাবে শিখছে, বাট আমি এটাই ফার্স্ট টাইম। বাট এই জাতীয় মেন্টররা যারা যেখানে শিখাচ্ছে আমি তাদের বিভিন্ন অ্যাড থেকে দেখলাম তাদের ধরনের সাথে আপনারটা একটু ব্যতিক্রম। ওভারঅল আমি আপনার কোর্সে ইনভলভ হওয়ার আগে আপনার ইয়েতে আইডিতে দেখলাম, আপনার ইয়েগুলো দেখলাম আর কি, বায়োডাটাগুলো দেখলাম, ওভারঅল সবকিছু ভালো লাগছে। ওকে ধন্যবাদ কামাল ভাই কাজী আমিনুল ইসলাম ভাই রিকোয়ারমেন্ট এটা দিয়ে যাই এটাতে গেলে একটা দেখ আসসালামু আলাইকুম ভাই আসসালাম আমিনুল ভাই বলেন ভাই কেমন আছেন? আছি আল্লাহর অশেষ রহমত ভালো আছে আপনি কেমন আছেন? আমি তো আপনার ট্রেনিং করার আগে একটা ট্রেনিং করছি, সেখান থেকে পাই নাই, সেই অনুযায়ী মানে আমি একটা ট্রেনিংই করছি, সেই তুলনায় আপনার এখানে আমি 5 স্টারের ভিতরে 4.5 স্টার দেব। আর আরেকটা বিষয় হলো যে আমরা যারা চাকরি করতেছি তাদের তো সময় আসলে সেরকম ভাবে পাই না, দেখা যায় যে ওভারঅল 3 ঘন্টা সময় পাই। সেই ক্ষেত্রে আমাদের যদি একটু প্রিমিয়াম কোনো কিছু প্রোভাইড করতেন, যে জায়গায় আমাদের সবকিছু সহজ মানে সহজ অল্প সময়ে আমরা কাউন্ট করতে পারি, সেটা হলে পরে আমার জন্য একটু ভালো হতো। ওকে আমিনুল ভাই প্রিমিয়াম যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি আপনাদের, এই ঠিক এইভাবেই আমি কাজ করি।
আমার এখানে ব্যতিক্রম কোনো কিছু নাই, এইভাবেই কাজ করি। হয়তো বা আমি এডিটিংটা একটু ঘুরায় ফেরায়, যেমন দেখেন আজকে একটা আমি এডিটিং করছি, আমার এক্সপোর্ট হইতে 1 ঘন্টা লাগছে, তাহলে বুঝেন আমি কি পরিমাণ এডিটিংটা করছি। এই আপনাদেরকে এইভাবেই ঘুরায় ফিরে এডিটিং, আপনি বেসিক্যালি এই সেক্টর এডিটিং ভালো পারলেই আপনার ঠিক আছে। এই যে ভিডিও করে আপলোড করে দিন ইউটিউবে। ওকে আমির ভাই ধন্যবাদ। আরেকটা কোশ্চেন আছে আমার, এটা হলো যে আমরা যে ইউটিউব কিংবা ফেসবুকের ক্রাইটেরিয়া যখন পূরণ করে ফেলাবো, তারপরে যে ভিডিওগুলো দিব সেই ভিডিওগুলো কি অটোমেটিক আমাদের কি ভিউ হবে নাকি আবারও আমাদের একই মানে মেথড কোনো কপিরাইট স্ট্রাইক শুনেন, ঠিক আছে? একটা সময় গিয়ে আপনার যখন পেজে ভালো ফলোয়ার চলে আসে দেখেন, তখন আর মেথডটা ধরে অ্যাপ্লাই করতে হবে, এটা অটোমেটিক গিয়ে কই জানি দেখলাম 4000 লাগছে না জানি। রিকমেন্ডেশনটা এলো গিয়ে মেইন জায়গা, রিকমেন্ডেশনে ভিডিও না গেলে আসলে আলটিমেটলি এট লাস্ট 1000 সাবস্ক্রাইব হতে হবে, 4000 ভিউ হইতে হবে ইন দ্য লাস্ট 65 দিন, তাহলে এই নেটওয়ার্কে গেলে অটোমেটিক্যালি ভিউ হবে। এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার ঠিক আছে দরকার যে 1000 সাবস্ক্রাইবার এন্ড 4000 ভিউ ইন দ্য লাস্ট 365 দিন, মানে 1 বছরের ভিতরে এই জিনিসটা হইতে হবে। এখন দেখেন আপনার ক্লাস সম্পর্কে আমার যে ধারণাটা ছিল, প্রথমে একটা জিনিস খুব ভালো লাগছে যে আপনি প্রথম সবাইকে ডেকে ডেকে আপনি বুঝিয়ে নিচ্ছেন, যেটা অন্য জায়গাতে আমি পাইনি, যে সবাইকে ফোন করে করে আপনি তাদেরকে ডেকে নিয়েছেন। আছে এগুলো ভুয়া কিনা লাভ নেই, তবে ইউটিউবে কিন্তু একটা সুবিধা আছে। তারপরে হলো তো ইউটিউবে যদি আপনি বেশি না ইয়া যারা না বোঝে মানের কন্টেন্ট দেন দিয়া যদি হালকা অল্প কিছুগুলো দেন, বুঝবে, কিন্তু একদমই যারা না 17 বুঝে। ধরনের চ্যানেল কিন্তু এখন আর বর্তমানে অনেক মনিটাইজেশন জায়গায় দিচ্ছে না, ক্লাস করছি, 17 অনেক ধরনের স্যারেরা চ্যানেল। দেখা যায় যে অতএব বিভিন্ন সাবধান, প্ল্যাটফর্মে উল্টাপাল্টা ওই ক্লাস যে করছি, টিকটক থেকে স্যারেরা ভিডিও আইনা দেখা দিবেন, যায় মনিটাইজেশন ক্লাস হবে না। দুই দিন ঠিক আছে? বন্ধ দেয়, এখন মানে যে ইউটিউব রেগুলার অনেক, ক্লাস ইউটিউব করে। এখন তো আপনারা এই সোনার 12টা হরিণের ক্লাসের চেয়েও ভিতরে অনেক একদম হয়ে সেটা গেছে। আপনি অসুস্থতার আচ্ছা জন্য ওকে, বন্ধ চলেন নিয়েছিলেন, আমরা আজকে ক্লাসটা শুরু আর করি। সেটাও দেখেন পরের দিন আপনি মেকআপ করে দিয়েছেন, কোনো গ্যাপ নেই। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, যে একদম সিরিয়ালি মেইনটেইন ক্লাস করছেন। শুরু করার আগে আর এই তো ভাইয়া, এর বাইরে আর কিছু সেটা বলার নাই। আর হচ্ছে আপনার গিয়ে সর্বোপরি আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করতেছি। আমার ক্লাস সম্পর্কে হলো শুভকামনা, আপনাদের একটু মন্তব্য শুনতে চাই। মাহবুব ভাই বলেন। মাহবুব ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইয়া মন্তব্য নিষ্প্রয়োজন বলবো বলতে কি বলবো, বলার তো ভাষা ওইভাবে নাই। আপনি যা করছেন এইরকম কেউ করে না ভাই। বলতে যে কি যেমন কি মন্তব্য করব, আমি মানে আরো এর আগে আমি অনেক ক্লাস করছি বা অন্য জায়গায় ভর্তি হয়েছি, অন্য ইনস্টিটিউটে অনলাইনে অনেক ক্লাস ভর্তি হইলে টাকা পেমেন্ট করলে তারা আর কোনো খোঁজ নেয় না। আমি মানে মেইলে যখন লিংক দেয় তারপরে মনে করেন জয়েন, তো নাই বললাম। এর আগে কোনো খোঁজ নেয় না। আপনি বারবার আমাকে আমরা যে 6 থেকে 7 বার ফোন দিয়ে আপনি আমার ই করছেন। যেভাবে আপনি আমাদেরকে হ্যাঁ, এটা হচ্ছে সবথেকে বড় পাওয়া। আর তারপরেও আপনি যেভাবে ক্লাস নিয়েছেন এইভাবে সব জায়গায় ক্লাস নেই না। আমি ওভারঅল 5-7টার মতো আমি করছি কোর্স করছি। হ্যাঁ, কোথাও আমি এরকম ক্লাস পাইনি। আর আপনি একদম বিগিনার থেকে একবারে শুরু যায় যে অ্যাডভান্স পর্যন্ত বলেন আপনার এমন ভাবে শিখাইছেন যেটা যদি মনোযোগ সহকারে কেউ ক্লাস করে এটা কেউ ভুলবে না বা না বুঝার জোরে কিছু বলেন না। শুনি না। সব মিলে আমি সন্তুষ্ট। জোরে বলেন। আপনার দীর্ঘায়ু কামনা করতেছি। আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচায় রাখুক। হ্যাঁ বলেন বলেন। আর মাঝের মধ্যে আমাদের সমস্যা হলে বলছিলাম যে এর আগে আপনি অনেক ধন্যবাদ করতেন, ধন্যবাদ মাহবুব ভাই। কিন্তু আপনার আজকে যে ক্লাস শেষ, বুঝানোর তার মানে ধরন, না আপনাদের সাথে সেটা সম্পর্ক একবারে শেষ, ভিন্ন। হয়তো বা গ্রুপটা ডিলিট করে দিব, মানে কিন্তু একবারে easy ভাবে, আপনারা যে কোনো মুহূর্তে কিছুটা সাপোর্ট মানে থাকবে ওই একই টাইম, মজার সকাল করে 10টা থেকে রাত 1টা পর্যন্ত। দেখা গেছে কি আমি হ্যাঁ, অনেক সময় আমি হ্যাঁ, আমি এর মাঝখানে 2টা ক্লাস করতে পারি না। ভিডিওগুলো ডাউনলোড দিতে হবে। আমি ওই ইয়াতে গেছিলাম, ঢাকাতে গেছিলাম আপনাদের মিরপুর 1 নম্বরে, ওখানে ডাক্তার দেখানোর জন্য গেছিলাম। তারপরে অনুপ ভাই বলেন। তো 2টা ক্লাস করতে পারিনি। ওইটা ডাউনলোড আমার কাছে অনেক ভালো লাগে। আজকে কারেন্ট নাই, হয়তো বা দিতে পারবো না, কালকে ডাউনলোড দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। তো অনেক সময় হয় কি মাহবুব ভাই বা সবার উদ্দেশ্যেই বলি যে আমি আসলে অনেক সময় টেক্সট পড়তে পারি না। দেখেন এত পরিমাণ টেক্সট আছে, দেখা গেছে আপনি করলেন এরপর আরো 10 জন করলো, আপনারটা হারায় গেল মন্তব্য। এই জন্য আপনারা কি করবেন, যে কোনো সমস্যায় যে কোনো মুহূর্তে সকাল 10টা থেকে রাত 1টা পর্যন্ত ফোন দিবেন, এতে করে আমাকে জিজ্ঞেসও করতে হবে না যে ভাইয়া ভাইয়া ফ্রি আছেন, কল দিব, এটাও জিজ্ঞেস করার দরকার নেই। আপনি কল দিবেন, ঠিক আছে। আমি যদি দেখা গেছে হয়তো বা বাইক ড্রাইভ করি বা একটু ঘুমায় গেছি,
তখন হয়তো বা ফোনটা রিসিভ করি না, বাট ঘুম থেকে উঠে আমি নিজেই ব্যাক করব। ওকে মাহবুব ভাই ধন্যবাদ। ক্লাস তো ভালো লাগছে, কিন্তু এখনো আমি কাজ করতে পারিনি কারণ আমি একটু অফিসের কাজে ব্যস্ত আছি তো। আসসালামু আলাইকুম ভাই, ভালো অফিসে আছেন? চাকরি করি, আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। এই কারণে এখনো ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারিনি। ক্লাসগুলো খুবই ভালো লাগছে। করার মতো তেমন কিছু নাই, কারণ ওকে আমি ধন্যবাদ। তারপরে আগে জীবন বৈরাগী করছি অন্য বিষয়, এই বিষয়ে নতুন ছিলাম। তো ফেসবুকে যখন আমি ঈদের আগ দিয়ে রোজার ঈদের আগে ফেসবুক ইউজ করতাম, সেই সময় দেখতাম যে সমানে এই কপিরাইট কন্টেন্ট রিলেটেড প্রচুর বিজ্ঞাপন আসতো। তো আমি প্রত্যেকটা আইডিতে চেষ্টা করতাম যে ঢুকে যে আইডিগুলো দেখার জন্য কেমন কি, প্রত্যেকটা আইডিতে ঢুকে 2-3টা করে ভিডিও দেখতাম তাদের, মানে যারা কামাল হোসেন ভাই ওরকম ভিডিও দেখতাম। দেখতে দেখতে সবারই সাপোর্ট দেখেছি মোটামুটি। কামাল হোসেন ভাই আপনার ক্লাসগুলো দেখি, আসসালামু আলাইকুম ভাই। বলেন ক্লাস সম্পর্কে বোঝানোর ধরনগুলো আমার সম্পর্কে মন্তব্য বলেন, ক্লাস সম্পর্কে মন্তব্য বলেন। কোন ক্লাস দেখান আপনি, শুধু পেজ দেখি। অ্যাকচুয়ালি আসলে আপনার এখানে যতগুলো স্টুডেন্ট আছে আমি দেখলাম, হ্যাঁ দেখি থাকে প্রত্যেকে মেবি আরো অন্যান্য অনলাইনের বিভিন্ন কোর্সের সাথে জড়িত বা বিভিন্নভাবে শিখছে, বাট আমি এটাই ফার্স্ট টাইম। বাট এই জাতীয় মেন্টররা যারা যে যেখানে শিখাচ্ছে, আমি তাদের বিভিন্ন অ্যাড থেকে দেখলাম তাদের ধরনের সাথে আপনার একটু ব্যতিক্রম। ওভারঅল আমি আপনার কোর্সে ইনভলভ হওয়ার আগে আপনার আইডিতে দেখলাম, আপনার ইয়েগুলো দেখলাম আর কি, বায়োডাটাগুলো দেখলাম, ওভারঅল সবকিছুই ভালো লাগছে। ভাই কেউ বলে না আজকে অনলাইনে। ওকে ধন্যবাদ কামাল ভাই। কাজী আমিনুল ইসলাম ভাই আর আপনার কাছে সাপোর্ট পাওয়ার জন্য যে কোনো সময় আসসালামু আলাইকুম ভাই। সাথে সাথে আপনার ফোন করছেন অথবা ব্যাক করছেন আপনার সাথে সাথে। আসি আমি আল্লাহ তো অনেক কদিন ফোন দিছি আপনাকে। ওকে ধন্যবাদ। অনেক সুন্দর লাগছে কোর্সগুলো থেকে পাইনি, সেই অনুযায়ী মানে আমি একটা ট্রেনিং করছি, সেই তুলনায় আপনার আমি 5 স্টারের ভিতরে করে ক্লাস করছি, একটা ক্লাসের ভিডিও দেখা লাগে না, মানে নেক্সট যে পরের দিন আমি ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে আপলোড করে দিচ্ছি সবার জন্য, পাই না, কিন্তু আমি একটা ক্লাসের রিপ্লে দেখি না। সময় পাই আমি আপনাদের যে ক্লাস করছি ক্লাসেই প্রিমিয়াম কোনো কিছু পরের দিন কিভাবে কাজ করছি, যে জায়গায় আমাদের কোনো ভিডিও ভাই দেখা আমি হয় না। ইন্টারাপ্ট করলাম, এই ভাইয়াটা একদম একটা জিনিয়াস, আমাদের মধ্যে যে কজন আছে তার মধ্যে ওকে আমিনুল ভাই প্রিমিয়াম যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। এই ঠিক এইভাবেই আমি কাজ করি। আমার এখানে ধন্যবাদ ভাই, এইভাবেই কাজ করি। হয়তোবা আমি এডিটিংটা আপনারা যেমন দেখেন আজকে একটা আমি এডিটিং করছি, আমার এক্সপোর্ট হইতে 1 ঘন্টা লাগছে, তাহলে বুঝেন আমি কি পরিমাণ এডিটিংটা করছি। এই আপনাদেরকে এইভাবেই ঘুরাই ফিরে এডিটিং, আপনি বেসিক্যালি এই সেক্টর এডিটিং ভালো পারলেই মনির ভাই তো মনে হয় কমেন্ট করবেই না, আমার প্রতি রাখছে। ওকে আমিনুল ভাই ধন্যবাদ। আরেকটা একটু প্রশ্ন আছে, কি কারণে রাখবে? আমরা যে কিংবা ফেসবুকের ক্রাইটেরিয়া যখন পূরণ করে পাবো, তারপরে যে ভিডিওগুলো বলেন দিব, শুনি সেই ভিডিওগুলো কি না আগে বলেন কেন কমেন্ট করব না, আমি মানা করতে না করব না, কিছু বলবো না। না বলেন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। শুনেন একটা সময় গিয়ে আপনার যখন পেজে ভালো ফলোয়ার চলে আসবে তখন আর মেথড টেথড অ্যাপ্লাই করতে হবে না, এটা অটোমেটিক ভিউ হবে। রিকমেন্ডেশনটা আগে মেইন, রিকমেন্ডেশনে ভিডিও না আপনি বলবেন না আপনার একটা মন্তব্য আছে না, ওই যে মন্তব্য অরিজিনাল হওয়া লাগবে তাই না? হ্যাঁ ফলোয়ার্স গুলো অরিজিনাল হলে অটোমেটিকলি ভিউ হবে, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার আচ্ছা দরকার নেই। নয়ন ভাই ঠিক আছে, মাধবী চক্রবর্তী বলেন। নয়ন ভাই, নয়ন শাহ ভাইয়া আমি তো প্রথমে বলে দিয়েছিলাম, আরেকবারও বলেন। তারপরেও ক্লাস সম্পর্কে আমার হ্যালো হ্যাঁ নয়ন ভাই বলেন, মন্তব্য প্রথমে বলেন। একটা জিনিস খুব ভালো লাগছে যে আপনি প্রথমে সবাইকে ডেকে আপনি গুছিয়ে নিচ্ছেন, যেটা অন্য জায়গাতে পাইনি, যে সবাইকে ফোন করে আপনি ওকে তারপরে ডেকে নিয়েছেন নাইম ভাই ক্লাস বলেন। করার জন্য, এটা হচ্ছে খুব ভালো লাগছে। আর তারপরে হলো তো বোঝানোর মেথডটা এত সুন্দর, এত ভালো, মানে যারা না বোঝে তারাও কিছু নাইম ভাই বলেন। নাইম একদমই যারা ইসলাম না বোঝে। আর অনেক জায়গাতে ক্লাস করছি, অনেক কি বলবো স্যারেরা ভাই, দেখা আমি যায় যে এর আগে একটা করছি, সেই আপনার আগের থেকে একটা ক্লাস করছিলাম আমি কপিরাইট কন্টেন্ট, তা আপনার আগে মানে 4-5টা ক্লাস করছিল, আল্লাহর রহমতে এখনো সে সম্পূর্ণ ক্লাস শেষ করতে পারে নাই। আর সে মানে মাঝে ওই বললে নক করলেই অসুস্থ, সে অনেক অসুস্থ, এখন কি বলবো ভাই। আর আরেকটা কথা হচ্ছে আপনার এসে আমি যেভাবে আসছি ভাই, আপনার একটা কথার উপর ভিত্তি করে আমি কিন্তু আপনার ক্লাসটা নিয়েছিলাম, কারণ আসলে এখন এই অসাধু মানে কি বলবো, এটা এখন অনেকের কাছে ব্যবসা হয়ে গেছে, অসাধু ব্যবসায়ীদের কারণে ভালো মানুষগুলো
মানে মার্কেটে আসতে পারতেছে না, এরকম হয়ে গেছে। বলবো আপনার একটা কথা বলা ছিল যে আপনি এরকম বলছিলেন যে আমার মানে আপনি সাপোর্ট করবেন লাইফ টাইম, মানে আমার না আপনার লাইফ টাইম, আপনি যতদিন আছেন ততদিন করবেন। এই কথা ভিত্তিতে মানে আমি আপনাকে ক্লাসটা নিয়ে, কারণ আসলে তখনই একটা মানুষ মানে এই কথাটা বলে যখন তার মাথায় বা ইসে ব্রেনে যে উপরওয়ালার মানে একটা ভয় থাকে, তখনই কিন্তু সে এই কথাটা বলে। আমি যতটুকু জানি বা যতখানি বুঝি তার উপর থেকে বলি। আর আপনার কথা বলতে গেলে ভাই বোঝানো ক্লাস বোঝানোর কথা, সাপোর্টিং বিষয় একবারে ভাই এগুলো মানে কমেন্ট কোনো কমেন্টই না, কিছু অসাধারণ। মতো আমি ধন্যবাদ ভাই, ধন্যবাদ। নোমান মোল্লা ভাই বলেন। কোথাও আমি এরকম ক্লাস পাইনি। আর আপনি একদম বিগিনার থেকে একবারে কি বলা যায় যে অ্যাডভান্স পর্যন্ত একদম এমন ভাবে শিখাইছেন যেটা যদি মনোযোগ সহকারে কেউ ক্লাস করে এটা কেউ ভুলবে না বা না বোঝার কিছু মানে এইটাই মানে সব মিলে আমি সন্তুষ্ট। আল্লাহ আপনার দীর্ঘায়ু কামনা করতেছি। আল্লাহ আপনাকে অনেকদিন বাঁচায় রাখুক, আর মাঝের মধ্যে আমাদের সমস্যা হলে একটু হেল্প করেন। ধন্যবাদ, ধন্যবাদ মাহবুব ভাই। আজকে ক্লাস শেষ, তার মানে আপনাদের সাথে সম্পর্ক শেষ। হয়তো বা গ্রুপটা ডিলিট করে দিব ভাই, ধন্যবাদ। কিন্তু আপনারা যে একটা কথা বলি ভাই, ক্লাসটা একটু রেকর্ড করে রাখবেন। আমি অফিস থেকে বাসায় এসেছি তো এখন আর নেট নেই করে আমি এর মাঝখানে দুইটা ক্লাস করতে পারি না, ভিডিওগুলো ডাউনলোড দিতে হবে। আমি ওই ইয়াতে গেছিলাম, ঢাকাতে গেছিলাম আপনাদের মিরপুর 1 নম্বরে, ওখানে ডাক্তার দেখানোর জন্য গেছিলাম, তো দুইটা ক্লাস করতে পারিনি। ওইটা ডাউনলোড আজকে কারেন্ট নাই, হয়তো বা দিতে পারবো না, কালকে ডাউনলোড দেব। অনেক সময় হয় কি মাহবুব ভাই, বা সবার উদ্দেশ্যেই বলি যে আমি আসলে অনেক সময় টেক্সট করতে পারি না। দেখেন এত পরিমাণ টেক্সট আছে, দেখা গেছে আপনি করলেন, এরপর আরো 10 জন করলো, আপনারটা হারায় গেল। তো এই জন্য আপনারা কি করবেন, যে কোনো সমস্যায় যে কোনো মুহূর্তে সকাল 10টা থেকে রাত 1টা পর্যন্ত ফোন দিবেন। এতে করে আমাকে জিজ্ঞাসা করতে হবে না যে ভাইয়া ফ্রি আছেন, কল দিব, এটাও জিজ্ঞেস করার দরকার নাই। আপনি কল দিবেন, ঠিক আছে। আমি যদি দেখা গেছে হয়তো বা বাইক ড্রাইভ করি বা একটু ঘুমায় গেছি, তখন সিঙ্গাপুর না, বাট ঘুম থেকে উঠে আপনাকে বলতে হবে না, আমি নিজেই ব্যাক করবো। ওকে মাহবুব ভাই, ধন্যবাদ। সিঙ্গাপুর দোয়া করবেন, ঠিক আছে। এমডি হাসান ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। কামরুল ভাই মন্তব্য করেন আমার ক্লাস সম্পর্কে। ভাই আপনার সম্পর্কে সবাই এত সুন্দর সুন্দর কিছু নাই, কারণ তারপরে মন্তব্য করার মতো কিছু থাকে না। এই বিষয়ে তারপরে আপনার সাথে আমার আমি এদের আগে এই সময় মানে আমি এমনিতেই ইউটিউবে স্ক্রল করতেছিলাম, মানে একটা ইউটিউব চ্যানেল কেনার জন্য চেষ্টা করতাম, হঠাৎ করে দেখি যে আপনার চ্যানেলটা আমার সামনে আসলো। ওই সময় তো আপনারা আমি ফার্স্ট কল দিছিলাম, দিয়ে সম্ভবত বলছিলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল কিনতে চাই, কিন্তু আপনি তখন এখানে বললেন যে আপনি ইউটিউব চ্যানেল কিনবেন কি জন্য, আমার একটা কোর্স আছে, এই কোর্সটা আপনি করেন, করার পরে আপনি নিজেই আপনার ইউটিউব চ্যানেল নিজে তৈরি করে নিতে পারবেন। ওইখানে আপনার যেই মানে কি বলতে অনেস্টি আমি দেখলাম ওইখানে, যে আপনি চাইলে কিন্তু আপনার একটা ইউটিউব চ্যানেল শেষ পর্যন্ত আপনি 1000 টাকা এমনিতে এখান থেকে আপনি করতে পারবেন, আর্ন করতে পারবেন, প্রফিট করতে পারবেন। আপনি সেটা না করে আপনি আপনার ক্লাস করার জন্য আমার উৎসাহিত দেখছি। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছিল, এবং ওভারঅল আপনার যে ক্লাসের যে ম্যাটেরিয়াল, দেখা যায় যে অনেক ট্রেনার আছে, তার কাছে 2 বছর আগে আপনার ক্লাসের যে ম্যাটেরিয়াল আছে যেগুলো তৈরি করছে, ওই ম্যাটেরিয়াল দিয়েই সে চালাচ্ছে। কিন্তু আপনার যেই আপনার কোর্সের যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো যদি আপনি বলেন আজকে অনলাইনে মানে আপনার এই ফেসবুক বা ইউটিউব আপনার যে রুলস এবং রেগুলেশন বা যে পলিসি যেগুলো আপনারা ইমপ্লিমেন্ট করতে রিসেন্টলি, আপনি সেগুলো আপনার ক্লাসে হাইলাইট করতেছেন আপনাকে। তো এই জিনিসগুলো অনেকেই করে না, অনেকে জাস্ট আমার আছে আমি এটা দিয়ে ক্লাস করে দিলাম। আর যদি কিছু ওয়ার্ডে আমি বলি, আপনি অনেক ডেডিকেটেড, একটা ক্লাসের ভিডিও দেখা লাগে নাই, মানে নেক্সট দিন আমি ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে আপলোড জাস্ট এগুলাই, ঠিক আছে। আর কোনো কথা আপাতত আমার মাথায় আসছে না। আর এটাই ছিল আমার আসলে ফার্স্ট ক্লাস অনলাইনে, অনলাইন অন্য ক্লাস করছি কিন্তু আমি রিলেটেড মানে অনলাইন আমি রিলেটেড করছিলাম ক্লাস। আর আমি একদিক থেকে লাকি যে আমি কোনো সময় কোনো ফ্রডের হাতে পড়ি না, মানে আমি ভাগ্য আর কি, এটা আমার ভালো। কিন্তু আমি একটা অনেস্ট লোকের কাছে আর কি ইয়া করতেছি, ক্লাসটা করতেছি, এটাই। আপনার দীর্ঘায়ু কামনা করি,
আর আপনি এইভাবে আসলে মানুষের সেবা দিয়ে যান, এটাই আর কি। ওকে, মনির ভাই মনে হয় কমেন্ট চ্যানেল না আমার। তপন ভাই বলেন। আসসালাম তপন ভাই, কি কারণে রাখবে? সেই বলতে পারে, আমি বলতে পারি। একদিক দিয়ে ভালো, আরেকদিক দিয়ে কষ্ট লাগছে। রাখ না, তবে তাহলে বলেন সবাই না আগে বলেন কেন আমি কমেন্ট করব না? আমি মানা করতে না, মিয়া করব না, কিছু বলবো না মিয়া। না না বলেন। আমিও একজন মেন্টর, আমি আপনি বলেন আপনি কেন রাখতেন? এমনি বললাম, মজা করলাম, বলেন। তপন ভাই বুঝি না, একটু লাউডলি বলেন, কথা শোনা যাচ্ছে না। বলার মতো কিছু নেই, সবাই তো বলেই। জি জি, আপনি বলবেন না, আপনার একটা মন্তব্য আছে না? বলতেছি আমিও একজন মেন্টর, মন্তব্য তো সেম ভাই। আমি আপনার ভিডিও এডিটর এবং মোশন গ্রাফিক্স করে মনির ভাই নিজস্ব কিছু ক্লাস নেই। আচ্ছা, নয়ন ভাই মিডিয়াতে অনেক দিন ধরেই ঘোরাফেরা, এই 2000 নয়ন ভাই, নয়ন শাহ, আসলে আপনাকে আমি স্যালুট দিই এই কারণে মানে গড মানুষের অভাব। হ্যাঁ নয়ন ভাই বলেন, মন্তব্য বলেন। একেবারে নিঃসন্দেহে একজন অনেস্ট মানুষ। আপনার কথাবার্তা আপনার সাথে কেউ যদি মানে একটা ক্লাস করে বুঝতে পারবে আসলে আপনি। তারপরে নাইম ভাই বলেন। আমি আপনাকে স্যালুট দেই সত্যিকার অর্থে। ধন্যবাদ তপন ভাই, ধন্যবাদ তপন ভাই। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বলেন নাইম হলো শুভকামনা ভাই। হ্যাঁ ভাই ভাই, আসলে এতদিন বলা হয় না, আমি এর একটা করছি, সেই আপনার আগে থেকে একটা ক্লাস করছিলাম কপিরাইট। আপনার সাথে কিন্তু আমার অনেক লেট নাইটে কথা হচ্ছে। আপনার আগে মানে একটা ক্লাস করছিল, আল্লাহর রহমতে এখনো সে সম্পূর্ণ ক্লাস শেষ করতে পারে না। এইরকম আপনার এইগুলি কোর্সের অনেকগুলি ভিডিও তো আসে, বললে নক করলে অসুস্থ সে অনেক অসুস্থ। আমি 1 মিনিট দেরি করি নাই, আপনার একটা লেখা, একটা কথা হচ্ছে আপনি একটা লেখা দিছিলেন আপনারা, আমি যেভাবে আসছি ভাই, আপনার একটা কথার উপর ভিত্তি করে আমি কিন্তু আপনার ক্লাস নিয়েছিলাম, কারণ আসলে এখন এই অসাধু মানে কি বলবো, এটা অনেকের কাছে ব্যবসা হয়ে গেছে। অসাধু ব্যবসায়ীর কারণে ভালো মানুষগুলো আবার এরকম মার্কেটে আসতে দেখাইছে, এটা ফেসবুকের পেজ, পরে আবার আপনার একটা কথা বলেছিল যে আপনি এরকম বুঝলেন যে আমার মানে আপনি সাপোর্ট করবেন লাইফ মানে আমার আপনার লাইফ ইনকামের গ্যারান্টি আমি দিতে পারবো না, এটা আপনার ইচ্ছা। এই কথা ভিত্তিতে আমি আপনাকে ক্লাসটা নিয়ে, কারণ আসলে তো তখন একটা মানুষ মানে এই কথাটা বলে যখন তার মাথায় বা ইসে, যেমন আমি ফরেক্স শিখছি আজকে 2 বছর, মানে একটা ভয় থাকে, তখন কিন্তু এই কথাটা বলে। আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি তার থেকে পড়ে। আর আপনার কথা বলতে গেলে তারপরে যদি পারি না এটা আমার চিন্তা করতে হবে, হয়তো এটা আমার রিজিক না একবারে ভাই। এগুলো মানে কমেন্ট কোনো কমেন্টই না, কিছু অসাধারণ বলার ছিল। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। নোমান মোল্লা ভাই বলেন। কথা বলতে চাই আসলে রুহুল ভাই যেভাবে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? এই তো নোমান ভাই আছে, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? সুন্দরভাবে যদি এটা অ্যাপ্লাই করতে পারে, আমার মনে হয় না কেউ এখানে, কারণ আমি আপনাকে ফোন দিয়ে বলছিলাম আগে থেকে যে ভাইয়া কোর্সটা কি ফেক, অন্য যারা বোঝাচ্ছে এইজন্য বললাম। আমি নিজেও মানে এইটাই, মানে আমি কয়েক জায়গায় টাকা দিয়ে আমার টাকা মার গেছে, কেউ মানে শিখে নাই কিছুই। টাকা দেওয়ার পর তপন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, সবার জন্য রইল শুভকামনা। আজকে হয়তো আপনাদের সাথে এইভাবে কথা বলা শেষ, নেক্সটে কথা হবে হয়তো বা ফোনে, নয়তো বা সাক্ষাতে। যেমন এইখান থেকে যে কোনো একটা স্টুডেন্ট আমার সাথে হয়তো আগামীকাল সাক্ষাৎ করতে আসবে। রিয়াদ ভাই একটা কথা বলি ভাই, ক্লাসটা একটু রেকর্ড করে রাখি ভাই, আমি অফিস থেকে বাসায় আসছি তো এখন আর নেট নেই, করে রেকর্ড থাকবে। আচ্ছা ক্লাস শুরু করার আগে আমার জন্য কি একটু উপকার করা যায় আপনাদের, মানে আমার কি একটু উপকার করা যায়? আসসালাম রিয়াদ ভাই বলেন। আমি ফোর্স করব না, আপনাদের ইচ্ছা। সেটা হচ্ছে আপনি আমার পেজটাতে যাবেন, আমি দেখাই দিচ্ছি। পেজটাতে গিয়ে একটা যদি আমি ক্লাসটা খারাপ করাই, খারাপ মন্তব্য যদি ভালো করাই, ভালো মন্তব্য করে দিবেন। এইভাবে যাবেন। এইভাবে গিয়ে এই যে এখানে একটু ক্লিক করবেন কষ্ট করে, সেটা হচ্ছে এই যে রেটিং এর রিভিউ, এখানে ক্লিক করলেই আপনার এই যে আসছে, এই যে আসবে, এইভাবে আসবে। আসলে ইয়েস দিয়ে আপনার এখানে একটা মন্তব্য লিখে দেবেন, আমি ক্লাসটা ভালো করেছি বা খারাপ করেছি। তবে এইখানে একটা শর্ত হচ্ছে অবশ্যই এই মন্তব্যটা 25 কামরুল ভাই সিঙ্গারেটের হইতে হবে, ঠিক আছে? তবে 25 ক্যারেক্টার হইলে হবে কি যে কামরুল ভাই আপনি সাবমিট করতে পারবেন, আদারওয়াইজ সাবমিট করতে পারবেন। অথবা কেউ যদি 25 ক্যারেক্টার না দিতে পারেন, জাস্ট একটা মন্তব্য লিখলেন যে ভালো বা খারাপ লিখে এই যে ইমোজিগুলো ইউজ করলেন 25টা, তাও হয়ে যাবে, ঠিক আছে? আপনারা এই রিভিউটা দিতে থাকেন, আমি ক্লাসটা স্টার্ট করি। আর মন্তব্য করার মতো কিছু থাকে না,
তারপরে লিংক তো কপি করা যাবে না। এই যে আমার ক্ষতি কে করতে চাই দেখি তো এই সময় মানে আমি এমনিতে ইউটিউবে লিংক তো দেওয়া যাবে না। এই যে আপনি সার্চ করেন, কারণ আপনারা জানেন যে লিংক কপি করলে কি পার্টনার ইস্যু চলে আসে। আমি যদি আপনাদের সেন্ড করি, তো এই যে দেখেন facebook.com দেওয়ার পর ইঞ্জিনিয়ার এমডি দুলাল লিখলে চলে আসবে। এই যে ঠিক আছে, আমি জাস্ট নামটা লিখে দিই। আমার একটা কোর্স আছে, এই কোর্সটা আপনি করেন, করার পরে আপনি নিজেই আপনার রিসার্চটা নিজে না ফেকানি না, আপনাদের রিয়েল আইডি করেন, ঠিক আছে। আমার রিয়েল ওইখানে আপনার যেই মানে কি বলতে একটা অনেস্টি দেখলাম, আপনি চাইলে কিন্তু আপনারা এই চ্যানেলটা কাটি করে দিতে আপনি 1000 টাকা নিতে এখান থেকে আপনি আপনার নামটা facebook.com// দিয়ে এটা করেন। আপনারা করতে থাকেন। আমি আমার এখানে রিভিউ আছে করার জন্য আমার উৎসাহিত করুন। 68 এটা আমার কাছে খুবই ভালো লাগছিল এবং ওভারঅল আপনার যে ক্লাসের যে ম্যাটেরিয়াল দেখা যায় যে অনেক ট্রেনার আছে, দেখা যাচ্ছে 2 বছর আগে আপনার যে ম্যাটেরিয়াল আছে এগুলো তৈরি করতে ওই ম্যাটেরিয়াল দিয়েই কষ্ট করে ভাই দেন। এটা আমার উপকারের জন্য, ঠিক আছে। পেজটা রিভিউ আমার দরকার। কোর্সের যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো হচ্ছে আমরা যখন কাজটা প্রথমে স্টার্ট করব, কেন স্টার্ট করব না, দেখেন রুলস এন্ড রেগুলেশন সর্বপ্রথম মাথায় রাখতে হবে, পলিসি যেগুলো আপনারা ইমপ্লিমেন্ট করতে দিচ্ছেন, সর্বপ্রথম মাথায় রাখতে হবে রিজিকের মালিক একমাত্র রাব্বুল আলামিন। এইজন্য আপনাকে সব সময় তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে, ঠিক আছে। দেখা গেছে আল্লাহ, আপনাকে মনে রাখতে হবে এতটুকুই যে সারা পৃথিবীর মানুষ আপনাকে অতটুকু সম্পদের মালিক করতে পারবে যতটুকু আল্লাহ চাইবে। আবার সারা পৃথিবীর মানুষ আপনার অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চাইবে। অতএব সব সময় আমাদেরকে আমরা যখন এই কাজটাকে, আরেকটা বিষয়, এই কাজটাকে অবশ্যই আপনাকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসতে হবে? আমার রিয়েল লাইফের ছোট্ট একটা ঘটনা। আমি তখন ঢাকা স্টক এক্সচেঞ্জের আইটিতে জব করতাম, সম্ভবত 2010 সালে। ওইখানে এক মুচিওয়ালা ছিল। সেই মুচিওয়ালা কি করতো? জুতা, মানে মুচি তো চেনেন যে কি করে, মুচিরা হচ্ছে জুতো মালিশ করে, সেলাই করে দেয়, এরকম মানুষের সেবা দিয়ে যান। আমি আবার ছোটবেলার থেকে যে আমার কিন্তু তপন ভাই ফ্রেন্ড সার্কেল চ্যানেল মিনিস্টার এমপি মানে এমপি মন্ত্রী ছেলেবেলা আমার বন্ধু আছে, আবার মুচিরাও আমার বন্ধু আছে, আবার নাপিতও আমার বন্ধু আছে, আবার তরকারিওয়ালা রিকশাওয়ালা আমার বন্ধু আছে। আমি আসলে অনেক আছে না যে আমি একজন ইঞ্জিনিয়ার, তোর সাথে আমার যায়, তুই একটা রিকশাওয়ালা, কিন্তু আমি কিন্তু এই জিনিসটা বিচার করি না। আমি সবসময় বিচার করি যে আল্লাহর সৃষ্টি মানুষ, আমার সবার সাথেই চলতে হবে। আমি এই জিনিসটা সবসময় মানি। তো যার কারণে ওই মুচির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। দেখা গেছে আমি ওইখানে যাইতাম, তপন ভাই আমার জন্য একটু লাউডলি বলেন কথা, আমি আবার মাঝে মাঝে যাই ওনার এক কাপ চা একটা সিগারেট খাইতাম। এইভাবে ওনার সাথে খুব ভালো সম্পর্ক। তো ভালো সম্পর্ক, আমিও একজন সম্পর্ক হওয়ার কারণে একদিন দুপুরে লাঞ্চ করার পর আমি নিচে গেছি, ওনার এক কাপ চা খাবো, একটা সিগারেট খাবো। তো খাওয়ার জন্য যাওয়ার পর ওনার এখানে উনি বলতেছে যে মামা বসেন। উনি যে বক্সটার ভিতরে ওনার ইয়া রাখে, মানে যন্ত্রপাতি রাখে, ওই বক্সটার উপরে আমি বসা, আর আমি বললাম মামা তাহলে আমার জুতাগুলো একটু কালি করে। তো উনি কালি করতেছে আর কথা বলতেছে, আমি মামা এটা আপনি কতদিন ধরে করতেছেন আর কতদিন মানুষের অভাব নেই। পরে উনি বললো মামা আপনি বিশ্বাস করেন বা না করেন আপনার ব্যাপার, আমি আমার ছেলে মেয়ে ছেড়ে দিতে পারবো, আমি আমার ওয়াইফ ছেড়ে দিতে পারবো, কিন্তু এই কাজটা আমি ছেড়ে দিতে পারবো। তখন আমি বললাম কেন? কয় মামা এই কাজ করে আমি মতিঝিলের মতো জায়গায়, মতিঝিল থেকে একটু দূরে 2.5 কাঠা করে আমি একটা বাড়ি নির্মাণ করছি। ধন্যবাদ তপন ভাই। ওকে, এই কাজ করে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার জন্য রইল শুভকামনা। আমার ছেলে হ্যাঁ সে আমার আসলে এতদিন বলা হয় না, আমি বুঝতে পারি না ওই সময় আপনারা আমারে জিজ্ঞেস যে কাজ ছেড়ে দিতে আপনার কোর্সটাতে এনরোল করার কারণ হচ্ছে একটাই, আমি ওই আপনার সাথে কিন্তু আমার অনেক লেট নাইটে কথা হচ্ছিল, মনে আছে কিনা আপনার? অতএব প্রায় একটা আমি এইরকম আপনার এইগুলি কোর্সের অনেকগুলি ভিডিওই তো আসে ইয়েতে, কাজ চুরি হচ্ছে খারাপ, চুরি খারাপ, আপনি 1 মিনিট দেরি করি নাই, আপনার একটা লেখার খারাপ, আপনি একটা লেখা দিয়েছিলেন আপনার এটা কাজ খারাপ, যে ইনকামে ভালোবেসে গ্যারান্টি আমি দিতে পারবো না, এটা আল্লাহর তারিখ গ্যারান্টি দিচ্ছি। আপনি যদি এই কাজটাকে ভালোবেসে এই কথাটার জন্য আমি আপনার এখানে বলছি, আমি আর অনেক স্ক্রিনশট দেখি কেউ পেজ মনিটাইজ করে 2000 3000 ডলার লোক থাকবে, আবার এরকমও দেখছি মানে প্রথমে দেখাইছে এটা ফেসবুকের পেজ, পরে আবার এডিট করে দেখাইছে এটা ইউটিউবের চ্যানেল, ভিডিও আপলোড করলেন, এগুলো অনেক কিছু আমি দেখছি। আপনার এখানে শুধু আসছে এবং একটা কথার কারণে যে ইনকামের গ্যারান্টি আমি দিতে পারবো, এটা আমার সবচেয়ে ভালো বন্ধু ওই ব্যক্তি যে আপনার এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সত্য। কিছু লোক দেখবেন অনেকে আছে গ্যারান্টি দিবে সব মানে 100% মানে ইয়ে, আপনি বিশ্বাস করেন এটা একদম ভুয়া কথা। প্রোফাইলটা ঘাটেন, যেমন আমি ফরেক্স শিখছি আজকে 2 বছর ধরে, কিন্তু এখনো এখানে রাইজ করতে পারিনি, কাজ কাম নাই। এটা হচ্ছে কি ইনকামটা হচ্ছে আসলে একদম
রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ঠিক আছে, আমি তো সবকিছু আপনাদের থেকে শিখছি, তারপরে যদি পারি না তাহলে আমার চিন্তা করতে হবে পোস্টে হয়তো এটা আমার রিজিক না, আপনার মনটা খারাপ হবে। আপনি কি করবেন? ওকে, নয়ন ভাই বলার ছিল। ধন্যবাদ। এই কাজটা মনে হয় ভালো, আপনি কাজটা অ্যাভয়েড করবেন। এই আপনি ধরা খায় আসলে রুহুল ভাই ও হাহা, ও ছাগল হাহা দিতেই থাকে, যদি কেউ হাহাই দে, ওই হাহাও আমার দরকার, কারণ এটাও আমার একটা ঠিক আছে অ্যাচিভমেন্ট। এইভাবে চিন্তা করে আপনারা কাজ করবেন, ঠিক আছে? কাজকে ভালোবেসে কাজ করবেন। ওকে, যদি ক্লাসের লিংক সময় শেষ হয়ে যায় অবশ্যই 5 মিনিট অপেক্ষা করে করবেন, আমি লিংক চলেন। আমরা প্রথম যে গাইডলাইনটা আমরা প্রথমে কি করব? ফার্স্ট ধন্যবাদ আপনাদের সবাইকে। ফার্স্টে আপনারা যে ফেক আইডি গুলো খুলছেন মেয়েদের নাম দিয়ে, হয়তো আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু এইভাবে কথা বলা শেষ, কম বেশি আপলোড করব। নেক্সট কথা হবে হয়তো বা ফোনে অথবা সাক্ষাতে, যেমন এইখান থেকে যে কোনো একটা স্টুডেন্ট আমার সাথে হয়তো আগামী কালকে সাক্ষাৎ করতে আসবে। এই যে প্রোফাইলের এনগেজ দোয়া করবেন, তার সাথে যে প্রোফাইলের এনগেজমেন্ট বাড়লে আপনার আলটিমেটলি আমরা ক্লাসটা এরকম করে যদি আপনার সাপোজ 20টাই হইলো, সাপোজ 20টা 100 150 পরের কথা। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমার জন্য কি উপকার করা যায় আপনাদের, মানে আমার কি উপকার করা যায়? 20টা আইডিতে আপনাকে অনেক লোকজন, আমি ফোর্স করব না, আপনাদের ইচ্ছা হোক, জি ভাই বলেন বিবাহিত হোক, সেটা হচ্ছে চেষ্টা করবেন। আপনি আমার পেজটাতে যাবেন, আমি দেখাই দেন এই মেসেজগুলো প্লিজ পেজটা দিকে একটা যদি আপনি দিবেন, এই কারণে আপনারা যখন মেসেজগুলো রিপ্লাই দিবেন তখন ওরা মনে করবে দিস ইজ রিয়েল আইডি, তো ওরা আপনার সাথে একটু কমিউনিকেশন, আপনার সাথে একটু ভাব, আপনার সাথে একটু প্রেম এইসব করার চিন্তা করবে। কিন্তু আপনি তো জানতেছেন যে আসলে এটা আমার ফেক আইডি, ও তো জানবে। তো সেই ক্ষেত্রে কি হবে, আপনি যখন রেটিং ইউজ করে মানে তো রিপ্লাই করবেন যে আসছে আগে শুনেভাবে আসবে, হ্যাঁ সম্ভব হবে, সম্ভব হইতে হবে, কিছু করার আপনার এখানে একটা আপনাকে কাজ করতে হলে অবশ্যই আপনার পেজের এনগেজমেন্ট, আপনার প্রোফাইলের এনগেজমেন্ট আগে বাড়াইতে শর্ত হচ্ছে, কারণ আপনি যদি ভাইরাল হতে চান মন্তব্যটা আপনাকে অবশ্যই কাজগুলো মেইনটেইন করতে হবে, ক্যারেক্টার হইতে হবে, সারা জীবন ভিডিও আপলোড করবেন, ভাইরাল 25 ক্যারেক্টার হইলে হবে কি আপনার আইডি আর পেজে এটা আপনি সাবমিট করতে পারবেন, আদারওয়াইজ সাবমিট করতে পারবেন, অথবা কেউ যদি 25 ক্যারেক্টার না দিতে পারেন জাস্ট একটা প্রথম আপনাদের একটা ভালো বা খারাপ আমি কাজটা এই যে ইমোজিগুলো ইউজ করলে আজকে শুরু করব না, ঠিক আছে? আজকে থেকে আপনারা এই আইডির এনগেজমেন্ট দিতে থাকেন, আমি ক্লাসটা আজকে থেকে 1 মাস আমি আইডির এনগেজমেন্ট বাড়াবো, ঠিক আছে? আইডির এনগেজমেন্ট বাড়াবো, এই এক লিংক তো কপি করা যাবে না, এই যে আমার ক্ষতি কে করতে চায় এটা মনে করে ওদের সাথে আইডি খুলে খুলে চ্যাটিং করবেন, কারণ আপনাদের তো গুগল ক্রোম আমি দিয়ে সেন্ড ব্রাউজার দিয়ে দেওয়া যাবে না, এই যে আপনি সার্চ ব্রাউজারে কারণ 20টা আইডি যে লিংক একসাথে সবার সাথে কম বেশি চ্যাটিং পার্টনার ইস্যু চলে আসে, আমি যদি আপনাদের ওরা যখন মনে করবে এই যে দেখেন facebook.com দেওয়ার পর আপলোড করে ইঞ্জিনিয়ার এমডি ডলার লিখে দিবেন বা ওর আইডিতে শেয়ার করে দিবেন, আপলোডটাও শেয়ার, আমি জাস্ট নামটা লিখে তো এইভাবে আপনারা আগে প্রথম 1 মাস আইডিগুলার এনগেজমেন্ট আইডিগুলার রিচ বাড়ান, হ্যাঁ না ফেক আইডি না, আপনাদের রিয়েল আইডি দেখবেন যে মানে আমার রিয়েলি তো আমার একটা পোস্ট করলে মোটামুটি 1000-5000 ফ্রেন্ডের ভিতরে 1000 লাইক হ্যাঁ করে না থাকলে না কমেন্ট করতেছে, এই যে আমি নামটা দিয়ে দিলাম, আপনি করে দেব এটা সমস্যা। আচ্ছা, এই যে নামটা দিয়ে দিলাম, অফ করবেন, আপনার নামটা চলমান থাকবে, যতদিন কাজ করবেন চ্যাটিং চলমান আপনারা করতে থাকেন, তখন আপনি আমার এখানে রিভিউ আছে হচ্ছে কি টোটাল একই সাথে 3টা পেজ ওপেন করবেন, 69টা আপনারা করলে দেখব সাপোজ আমি একটা পেজ ওপেন করলাম, ওকে এই একটা তাহলে দেখেন আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমত যদি ক্লাসের লিংকটা শেষ হয়ে যায় 4টা পেজ ওপেন করলাম, ওকে ধন্যবাদ। এখন সবাই একটু কষ্ট করে ভাই দিয়েন, এটা আমার উপকারের জন্য, ঠিক আছে? পেজটা রিভিউ আমার দরকার, 4টা ভিডিও রাখতে হবে ডেইলি, আমরা 4টা পোস্ট আমরা যখন কাজটা প্রথমে স্টার্ট করব না, এটা আমি যেহেতু আপনি দেখেন আপনাকে সময় দিতেই হবে, আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে, ঠিক আছে? যদি বলেন যে না যে সময় দেওয়া যাবে মাথায় রাখতে হবে, এই সেক্টর রিজিকের মালিক একমাত্র রাব্বুল আলামিন, 4টা এই জন্য আপনাকে সব সময় পেজের মেয়াদ থাকবে তো আল্লাহর উপর ভরসা করতে হবে, ঠিক আছে? দেখা গেছে তো 30 দিন যদি মনে রাখতে হবে এতটুকুই আপনার এই সারা পৃথিবীর মানুষ 30 দিনে আপনাকে আমি বলে সম্পদের মালিক 2 ঘন্টা সময় দিবেন, যতটুকু আল্লাহ চাই 2 ঘন্টা, আবার সারা পৃথিবীর মানুষ আপনার অতটুকুই ক্ষতি করতে পারবে অনেক, যতটুকু আল্লাহ চাইবে, অতএব বাকি 2 ঘন্টা আমাদেরকে আপনাকে 4 ঘন্টা আল্লাহ বের করতে হবে, বাকি 2 ঘন্টা আমরা যখন এই কাজটা সেটা কি আরেকটা বিষয়, এই কাজটাকে প্রথমে আপনি অবশ্যই আপনাকে এই পেজে হবে, কেন ভালোবাসতে হবে আপলোড করলে আমার রিয়েল লাইফের ছোট একটা নিয়ম অনুযায়ী প্রত্যেকদিন 3টা পোস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা ইমোশনাল একটা ইমেজ সম্ভব ভিডিও 2010 সালের আপনি ছোট ছোট ভিডিও ওইখানে এক মুচিওয়ালা ছিল 20 সেকেন্ডের সেই মুচিওয়ালা 40 সেকেন্ডের ইমোশনাল মানে মুচি তো চেনেন যে কি করে ভিডিও হচ্ছে জুতো ভালোবাসার কথা যে অনেক আছে না একদম দুঃখে গেলে একটা যায় এরকম কথার জন্য আমি আবার ছোটবেলার থেকে সব কথাগুলো যে আমার 30 সেকেন্ড 40 সেকেন্ড সার্কেল করে মন্ত্রী মিনিস্টার এমপি মানে এমপি মন্ত্রী প্রত্যেক দিন লেভেলে আমার বন্ধু আছে, আবার মুচিরাও আমার বন্ধু আছে, আবার যেহেতু আপনি 40 সেকেন্ডের ভিডিও নেবেন অবশ্যই আপনার এডিটিং করতে সময় লাগবে, আমি আসলে অনেক আছে না যে আমি একজন ইঞ্জিনিয়ার ভিডিও ইউটিউব থেকে প্রয়োজন ইউটিউব থেকে একটা ফেসবুক কিন্তু আমি যে কোনো ভিডিওর উপরে মনিটাইজেশন আমি সব সময় বিচার করি ইউটিউব দেয় না যে আল্লাহর সৃষ্টি মানুষ এইভাবে সবার সাথে কাজ করব, কাজ করার পর সব সময় এখন দেখেন মানে
আমার এই কারণে ওইগুলো যখন বাড়বে আইডি একটা রিচ বাড়বে আমি ওখানে যাইতাম আপলোড করে আমার একটা আইডি দিয়ে প্রত্যেকটা আইডিতে শেয়ার আমি আবার মাঝে মাঝে যাই শেয়ার করার পর অবশ্যই 4টা পেজে আপনারা 4টা ভিডিও করবেন লাইভ তো ভালো সম্পর্ক উপরে এই 4টা সম্পর্ক হওয়ার কারণে একদিন দুপুরে লাঞ্চ করার পর আপনি কি করলেন ওনার ওখানে এই ডিভাইস তো আপনার অবশ্যই আলাদা থাকে তো খাওয়ার জন্য যাওয়ার পর আপনি কি করলেন এই যে 1 ঘন্টা লাইভটা করলেন এইটা আজকে উনি যে 5000 মিনিট বক্সটার ভিতরে 20টা আইডিয়া রাখে 1 ঘন্টা করে দেখলে 20 মানে যন্ত্রপাতি রাখে ওই বক্সটার উপরে আমি বসা আর এটা যখন উঠাইলেন এইটা আজকে উঠাইছি এটা আর উঠার কথা বলতেছি আমি মামা এটা আপনি কত আমি দ্বিতীয় লিংকটা দিয়ে দিই ঠিক আছে পরে উনি বলল মামা আপনি বিশ্বাস করেন বা না করেন আপনার ব্যাপার আমি আমার ছেলে মেয়ে ছেড়ে দিতে পারবো আমি আমার ওয়াইফ ছেড়ে দিতে পারবো কিন্তু এই কাজটা আমি ছেড়ে দিতে পারবো না তখন আমি বললাম কেন কয় মামা এই কাজ করে আমি মতিঝিলের মতো জায়গায় মতিঝিল থেকে একটু দূরে 2.5 কাঠার উপরে আমি একটা বাড়ি নির্মাণ করছি এই কাজ করে আমি আপনাদের শেয়ার বাজারে 30 লক্ষ টাকা ইনভেস্ট করছি আমার ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে সে আমার প্রত্যেক দিনই আয়সা ঝগড়া করে এটা করে সেইটা করে ভাঙচুর করে যে কাজ ছেড়ে দিতে হবে সবাই আমার মুচির ছেলে বলে তখন আমি বলছি তোরা চইলা যা আমার জীবন থেকে তোরা চইলা যা তোদের দরকার নেই কিন্তু আমি এই কাজ ছাড়তে পারবো না অতএব এই বলার উদ্দেশ্য হচ্ছে একটাই আপনারা যদি এইভাবে কাজটাকে ভালোবাসতে পারেন হোক ছোট কাজই চুরি হচ্ছে খারাপ চুরি খারাপ আপনি একজনের পকেট মারেন এইটা খারাপ ছিনতাই করেন এইটা খারাপ ডাকাতি করেন এইটা খারাপ বাট কাজ খারাপ না আপনি এই কাজটা করেন এইটাকে ভালোবেসে করেন দেখবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি যদি এই কাজটাকে ভালোবেসে করেন 100% আপনার ইনকাম হবে সাকসেস চলে আসবে কিন্তু এই সাকসেসের পিছনে আরও কিছু লোক থাকবে কারা থাকবে মানে সাকসেসের পিছনে না তারা থাকবে সাকসেসের বিপক্ষে কি থাকবে আপনি একটা ভিডিও আপলোড করলেন বা কমেন্ট করলেন বা একটা পোস্ট করলেন দেখবেন এই অনলাইন জগতে আমি তো আপনাদের প্রথমকেই বলছি যে অনলাইন জগতে আপনার সবচেয়ে ভালো বন্ধু ওই ব্যক্তি যে আপনার পোস্টটা শেয়ার করে আর কিছু লোক দেখবেন হাহা হুহি হাহা রিয়েক্ট দিয়ে চলে গেছে আপনি বিশ্বাস করেন ভাই আপনি এদের প্রোফাইলটা ঘাটেন আপনি এদের সাথে কমিউনিকেশন করে যোগাযোগ করেন এরা সারা দিন বসে থাকে কোনো কাজকাম নাই ফেসবুকে খালি স্ক্রলিং করে ভিডিও দেখে আর কে কী করে এর খালি মানে আঙুল দেওয়ার চেষ্টা করে ঠিক আছে হাহা হুহুই এইগুলা দেয় নর্মালি যখন আপনি একটা কাজ করতে যাবেন আপনার জন্য একটা পোস্টে হাহা আসবে নর্মালি আপনার মনটা খারাপ হবে আপনি কি করবেন ধর ও আমার হাহা দিল তার মানে এই কাজটা মনে হয় ভালো না আপনি কাজটা অ্যাভয়েড করলেন এই আপনি ধরা খায় গেলেন ও হাহা ও ছাগল হাহা দিতেই থাক তুই হাহাই দে ওই হাহাও আমার দরকার কারণ এটাও আমার একটা ঠিক আছে অ্যাচিভমেন্ট এইভাবে চিন্তা করে আপনারা কাজ করবেন ঠিক আছে কাজকে ভালোবেসে কাজ করবেন ওকে যদি ক্লাসের লিঙ্ক সময় শেষ হয়ে যায় অবশ্যই 5 মিনিট অপেক্ষা করে করবেন আমি লিঙ্ক দিব চলেন আমরা প্রথম যে গাইডলাইনটা আমরা প্রথমে কি করব ফার্স্টে আপনারা যে ফেক আইডিগুলো খুলছেন মেয়েদের নাম দিয়ে ওইখানে সুন্দর সুন্দর কিছু ছবি অবশ্যই কম বেশি আপলোড করবেন 3 দিন পর হোক 7 দিন পর হোক আপলোড করবেন এই আপলোড করলে হবে কি আপনার এই যে প্রোফাইলের এঙ্গেজ বাড়বে এই প্রোফাইলের এঙ্গেজমেন্ট বাড়লে আপনার আলটিমেটলি এরকম করে যদি আপনার সাপোজ 20টাই হইলো সাপোজ 20টা 100-150 পরের কথা 20টাই ধরলাম 20টায় 5000 ফ্রেন্ড আছে এই 20টা আইডিতে আপনাকে অনেক লোকজন ঠিক আছে অল্প বয়সী হোক বৃদ্ধ হোক বা বিবাহিত হোক আপনাকে একটু পটাতে চেষ্টা করবে আপনাকে একটু মেসেজ করবে আপনি কি করবেন এই মেসেজগুলোর প্লিজ রিপ্লাই দিবেন এই কারণে আপনি যখন মেসেজগুলো রিপ্লাই দিবেন তখন ওরা মনে করবে দিস ইজ রিয়েল আইডি তো ওরা আপনার সাথে একটু কমিউনিকেশন আপনার সাথে একটু ভাব আপনার সাথে একটু প্রেম এইসব করার চিন্তা করবে কিন্তু আপনি তো জানতেছেন যে আসলে এটা আমার ফেক আইডি ও তো আর জানবে না তো সেই ক্ষেত্রে কি হবে আপনি যখন পেজে কোনো ইউজ পরিমাণে তো মেসেজ আসে রিপ্লাই করবেন ভাই আগে শুনেন হ্যাঁ সম্ভব হইতে হবে কিচ্ছু করার নাই আপনাকে কাজ করতে হলে অবশ্যই আপনার পেজের এঙ্গেজমেন্ট আপনার প্রোফাইলের এঙ্গেজমেন্ট আগে বাড়াইতে হবে কারণ আপনি যদি ভাইরাল হইতে চান আপনাকে অবশ্যই এই কাজগুলো মেনটেন করতে হবে আপনি সারা জীবন ভিডিও আপলোড করবেন ভাইরাল হবে না যতদিন না আপনার আইডির আর পেজের এঙ্গেজমেন্ট বাড়বে ঠিক আছে তো এইভাবে আপনারা একটু চ্যাটিং কষ্ট হবে প্রথম আপনাদের একটা বাজেট রাখবেন যে আমি কাজটা আজকে ক্লাস শেষ আজকে শুরু করব না আজকে থেকে 1 মাস আমি আইডির এঙ্গেজমেন্ট বাড়াবো আজকে থেকে 1 মাস আমি আইডির এঙ্গেজমেন্ট বাড়াবো ঠিক আছে আইডির এঙ্গেজমেন্ট বাড়াবো এই 1 মাস মনে করবেন যে আপনি ভিডিও আপলোড করতেছেন এটা মনে করে ওদের সাথে আইডি খুলে চ্যাটিং করবেন কারণ আপনাদের তো গুগল ক্রোম আমি দিয়ে সেন্ড ব্রাউজার দিয়ে দিছি তো ওই সেন্ড ব্রাউজারে 20টা আইডি ওপেন করে একসাথে সবার সাথেই কম বেশি চ্যাটিং করবেন ঠিক আছে চ্যাটিং করলে ওরা যখন মনে করবে এটা রিয়েল দেখবেন আপনার ভিডিও এমনি শেয়ার হয়ে যাবে আপলোড করে যখন ওরে কোলাবরেট করে দিবেন বা ওর আইডিতে শেয়ার করে দিবেন আপনারটাও শেয়ার করে দিবে ঠিক আছে তো এইভাবে আপনারা আগে প্রথম 1 মাস আইডিগুলার এঙ্গেজমেন্ট আইডিগুলার রিচ বাড়াবেন রিচ বাড়ানোর পর যখন দেখবেন যে
আপনার একটা পোস্ট করলে মোটামুটি 5,000 ফ্রেন্ডের ভিতরে 1,000 লাইক পড়তেছে, লাভ পড়তেছে, কমেন্ট পড়তেছে, তখন আপনি চ্যাটিং অফ করবেন না, চ্যাটিং চলমান থাকবে। যতদিন কাজ করবেন চ্যাটিং চলমান থাকবে। তখন আপনি কি করবেন, আস্তে করে একই সাথে 3টা পেজ ওপেন করবেন অথবা 4টা পেজ ওপেন করবেন। সাপোজ আমি এই একটা পেজ ওপেন করলাম, এই একটা পেজ ওপেন করলাম, আর এই একটা পেজ ওপেন করলাম, 4টা পেজ ওপেন করলাম। এখন 4টা পেজের জন্য আপনাকে তো অবশ্যই 4টা ভিডিও রাখতে হবে ডেলি, 4টা পোস্ট করতে হবে, 4টা টেক্সট করতে হবে। এটাও আপনাকে, যেহেতু আপনি ইনকাম করবেন, আপনাকে সময় দিতেই হবে, এর বিকল্প আর কিচ্ছু নাই। ঠিক আছে, যদি বলেন যে না সময় দেওয়া যাবে না, তাহলে এই সেক্টর আপনাকে চায় না। ঠিক আছে, তো আপনি কি করলেন, 4টা পেজ খুললেন। 4টা পেজের মেয়াদ থাকবে কয়দিন, পার্টনার ইস্যু 30 দিন, তাই না? তো 30 দিন যদি পার্টনার ইস্যুর মেয়াদ থাকে, আপনার এই 30 দিনে কাজ কি? 30 দিনে আমি বলে দিই, আপনি 2 ঘন্টা সময় দিবেন এই ফেসবুকে, 2 ঘন্টা, মানে এই আইডিগুলোতে 20টা আইডিতে 2 ঘন্টা সময় দিবেন, অনেক এনাফ। আর বাকি 2 ঘন্টা আপনাকে 4 ঘন্টা সময় বের করে, বাকি 2 ঘন্টা এই 4টা পেজে দিবেন। সেটা কিভাবে দিবেন? প্রথমে আপনি এই পেজে আপলোড করলেন, নিয়ম অনুযায়ী প্রত্যেক দিন 3টা পোস্ট করলেন। ওকে, একটা ইমোশনাল, একটা ইমেজ অথবা ভিডিও দিলেন। আপনি ছোট ছোট ভিডিও 30 সেকেন্ডের, 20 সেকেন্ডের বা 40 সেকেন্ডের ইমোশনাল ভিডিও, লাভ ভিডিও, ভালোবাসার কথা, ওই যে অনেক আছে না একদম দুঃখে পরাণ ফাইটটা যায় এরকম ওই কথার জন্য, ঠিক আছে, এইসব কথাগুলো 30 সেকেন্ড 40 সেকেন্ড এডিট করে করে পেজে 4টাতেই আপলোড করবেন। প্রত্যেক দিন এই কাজটা করবেন। এই ভিডিও আপলোড করতে গেলে, যেহেতু আপনি 40 সেকেন্ডের ভিডিও নেবেন, অবশ্যই আপনার এডিটিং করতে সময় লাগবে না। ঠিক আছে, তো ভিডিও ইউটিউব থেকে প্রয়োজনে ইউটিউব থেকে নেন। ফেসবুক কিন্তু যে কোনো ভিডিওর উপরে মনিটাইজেশন দেয়, কিন্তু ইউটিউব দেয় না। তো আমরা এইভাবে পেজটাতে কাজ করব। কাজ করার পর এখন দেখেন আমার এই এঙ্গেজমেন্টগুলো যখন বাড়বে, আইডির রিচ বাড়বে, আপনি ভিডিওটা আপলোড করে ফেক আইডি দিয়ে প্রত্যেকটা আইডিতে শেয়ার করবেন। শেয়ার করার পর অবশ্যই 4টা পেজে আপনার 4টা ভিডিও করবেন লাইভ 1 ঘন্টার উপরে, 4টা ভিডিও করবেন 1 ঘন্টার উপরে। আপনি কি করলেন, এই ডিভাইস তো আপনার অবশ্যই আলাদা থাকবে। আপনি কি করলেন, এই যে 1 ঘন্টা লাইভটা করলেন, এইটা আজকে 5000 মিনিট ভিউ উঠাবেন 20টা আইডি দিয়ে, 1 ঘন্টা করে দেখলে 20 ঘন্টা। এইটা যখন উঠাইলেন, এইটা আজকে উঠাইছি, এইটাই আর উঠাবো না। আচ্ছা, আমি দ্বিতীয় লিঙ্কটা দিয়ে দিই, ঠিক আছে।